নমস্কার, এখন আপনারা মনোজদের রান্নাঘরে চ্যানেলে মুসুর ডাল ও পটলের রেসিপি দেখছেন। প্রথমে আমাদের মুসুর ডাল ভিজিয়ে রাখতে হবে। তারপর যেভাবে দেখানো হচ্ছে ভালোভাবে ওভাবে পটলটিকে কেটে নিতে হবে। পটল কাটা হয়ে গেলে সেগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পটলের ভিতরে থাকা বিচিগুলিকে ভালোভাবে বার করে নিতে হবে, যাতে ওখানে মুসুর ডাল রাখা যায়। এরপর আমরা যে মুসুর ডালটিকে ভিজিয়ে রেখেছিলাম সেটিকে নিয়ে ভালো করে বেটে নিতে হবে। সেটি আপনারা মিক্সার মেশিনেও করতে পারেন এবং হাতেও বেটে নিতে পারেন। সেটিকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে বাটা হয়ে গেলে সেখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নিতে হবে। তারপর সেটিকে ভালো করে মেখে নেওয়ার পর এইরকম রং এলে সেটিকে মাখা বন্ধ করতে হবে। তারপর আগের সেই কেটে রাখা পটলে যেই বিচিলগুলো বের করেছিলাম আমরা, সেগুলির মধ্যে এই বাটা মুসুর ডালটিকে দিয়ে দিতে হবে ভালো করে, যেভাবে দেখানো হচ্ছে। আমাদের এগুলি সবগুলি করা হয়ে গিয়েছে। এখন একে একে সেগুলোকে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমাদের ভাজা হয়ে গিয়েছে, অল্প কিছু ভাজা বাকি রয়েছে। একদম লাল করে ভেজে নিতে হবে, যেমন করে দেখানো হচ্ছে। তারপর আমাদের জিরা, আদা এবং পেঁয়াজ ভালোভাবে বেটে নিতে হবে। মিক্সিতে সবকিছু বাটা হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবে লঙ্কা দিয়ে দিবেন। আবারও ভালো করে কষিয়ে নিয়ে দিবেন। তারপর একে একে সব ভাজা পটলগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন, আমাদের সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন ওগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে।
খেয়ে দেখো। খুব স্বাদ, আপনারা রান্না করে খেয়ে দেখেন, খুব স্বাদ।